আপনারা যারা আমার লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট দিয়েন ভয়েস ভিডিও ঠিক আছে কিনা এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন সবাই একটু কমেন্ট দেন। শুধুমাত্র আনন্দে বেঁচে থাকলে হবে না, পড়াশোনাটাও একটু একটু ঠিক রাখতে হবে। আজকের দিনটা আপনি নষ্ট করলে হয়তো আজকের এই দিনটা আপনি পাবেন না। আপনি আনন্দ করেন, পাশাপাশি কিছুটা পড়াশোনা করেন, পড়াশোনাটাও ঠিক রাখেন, কারণ আনন্দ সারা জীবন করতে পারবেন। যদি পড়াশোনার জীবনটা থেকে একবার ঝরে যান তাহলে এই জীবনটা আর ফিরে পাবেন না। আজকে হচ্ছে মিশ্রণের উপরে কত ক্লাস, 4 নম্বর ক্লাস সম্ভবত। কে কে কোথা থেকে দেখছেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট দেন। আর ভয়েস ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট দিয়ে জানান। শুধুমাত্র আনন্দে বেঁচে থাকলে আমার হাতের ফোনটাতে মনে হচ্ছে ভয়েস ভিডিও ক্লিয়ার আছে। আপনারা সবাই একটু কমেন্ট দেন। সব অ্যাডভান্স লেভেলের রিটেন ম্যাথ গুলো করাচ্ছি, আর রিটেন ম্যাথ গুলো করলে আপনাদের প্রিলিমিনারি ম্যাথ অটোমেটিকই কভার হয়ে যাবে। লাইভে যারা আছেন সবাই একটু কমেন্ট দেন। আমার হাতের ফোনটাতে আসতেছে না, অনেক ধীরে ধীরে আসে। নেটওয়ার্ক যদি অনেক ফাস্ট, কিন্তু স্লো হওয়ার কারণ কি? অন্তর সাহা ভাই একটু কমেন্ট দেন তো, ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। আমার হাতের ফোনটাতে মনে হচ্ছে সব ঠিক আছে। আজকে হচ্ছে আমার মিশ্রণ, মিশ্রণের উপর আমার এক মিশ্রণের উপর টোটাল 3টা শীট। প্রথম শীটের উপর 2টা ক্লাস দিয়েছি, দ্বিতীয় শীটের উপরও একটা ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। মিশ্রণের উপর আজকে দ্বিতীয় ক্লাস। প্রতিদিন রাত 8টা 45-এ ক্লাস হবে। আমার এই দীর্ঘ জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করছি আপনাদের বেস্টটা দেওয়ার জন্য, যদিও মাঝখানে অনেক দিন আসতে পারি নাই, দুঃখিত তার জন্য। আপনারাও দেখছি অনেকে অনেক অন্য অন্য প্ল্যাটফর্মে ক্লাস করতেছেন, আমি তাদেরকে এনকারেজ করছি যে পড়াশোনা করেন, নিয়মিত অন্য প্ল্যাটফর্মে করেন, আমি থাকতে পারি না, এই কোনো ব্যাপার না। আবারও আসছি, আবারও শেখাচ্ছি। আপনারা আবারও সে আগের মতো করে নিয়মিত ক্লাস নোট দেওয়া শুরু করেন, আমার ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করেন। ম্যাথ নিয়ে আপনাদের ভাবতে হবে না, আর ইংলিশের উপরও সময় সুযোগ বুঝে মাঝে মাঝে ক্লাস দেব। আর ওই ক্লাসগুলো আপনারা নিয়মিত ক্লাস নোট দিবেন, দেখবেন আপনাদের ইংরেজিতেও রিটেন সাইডে কোথাও আশা করা যায় দুর্বলতা থাকবে না। আজকে হচ্ছে আহ লিখিত ব্যাংক এবং বিসিএস দুইটা সাইডে আমি শুধুমাত্র লিখিত সাইডটা দেখাবো, প্রিলিমিনারি এখন দেখাচ্ছি না, প্রিলিমিনারি দেখাবো না, প্রিলিমিনারি করার দরকার নাই। আপনি রিটেন ম্যাথ যদি প্র্যাকটিস করেন প্রিলিমিনারি ম্যাথ আপনার অটোমেটিক কভার হয়ে যাবে, কারণ প্রত্যেকটা রিটেন ম্যাথের মধ্যেই প্রিলিমিনারির অংশ যুক্ত থাকে। বিসিএস এর এই যে যেমন কম্পোজিশন এসে দেখাবো অনেকগুলো, বেশি দেখাবো না, 20-25টা হয়তো সর্বোচ্চ। আর ওই 20-25টা করলেই আপনার ব্যাংক এবং বিসিএস দুইটা সাইড কমপ্লিট হয়ে যাবে। সামারি রাইটিং দেখাবো, কিছু প্যাসেজ রিডিং দেখাবো, আর ট্রান্সলেশন থাকবে। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন লাইভে আছেন একটু কমেন্ট দেন ভয়েস ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা। হুম, যাক, কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাই ক্লাসে। আস্তে আস্তে ম্যাথ করাই আর ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলি। দেখেন, প্রথম ম্যাথটা আমার হাতে কি আছে,
গতকাল হচ্ছে এই শীটে টোটাল ম্যাথ আছে 15টা, গতকাল সম্ভবত 6টা দেখাইছিলাম। 6টা দেখানোর পর আজকেও একটু দ্রুত যাব, কারণ অনেক অনেক ম্যাথ তো। কারণ আমি দেখছি অন্যান্য প্ল্যাটফর্মে, এমন একটা প্ল্যাটফর্ম দেখছি যে ব্যাংকের জন্য বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে তারা ম্যাথের উপরে মাত্র ক্লাস দিচ্ছে একটা কোর্সে 12টা, পুরো একটা কোর্সে মাত্র 12টা ক্লাস। সেখানে আমার শুধুমাত্র মিশ্রণের উপরই ক্লাস আছে 6টা, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স সব ভেঙে ভেঙে দেখাচ্ছি, যাতে আপনাদের যে কোনো একটা সাইড ধরবো সেই সাইডটা পুরা সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দেখেন, গতকাল হচ্ছে আমরা 6টা ম্যাথ দেখাইছিলাম, এরপরে আর দেখাতে পারিনি, সময় শেষ হয়ে গেছিল। কারণ খুব দীর্ঘক্ষণ ক্লাস কন্টিনিউ করলে আমারও কষ্ট হয়ে যায়, নেক্সট ক্লাস আসতে আমার বিরক্তি লাগে। গতকাল এই ম্যাথটা দিয়ে আমরা শেষ করছিলাম। পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার আসছিল 17 সালে। আমরা আজকে এই 7 নম্বর ম্যাথ থেকে শুরু করব। 7 নম্বর ম্যাথ কি বলছে দেখেন, এটা হচ্ছে আইএফআইসি ব্যাংক লিমিটেডে এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার আসছে 13 সালে। বলা হয়েছে two equal glasses are respectively 1/3 and 1/4 full of milk. দুইটা ইকুয়াল গ্লাস আছে, খেয়াল করেন, এই যে একটা গ্লাস আর এই যে একটা গ্লাস, দুইটা ইকুয়াল গ্লাস, 1/3 and 1/4 ফুল। এই গ্লাসের 1/3 মানে কি, 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার ফুল, 1/3 ফুল আছে। আর এটা হচ্ছে, আর নেক্সট গ্লাসে হচ্ছে 1/4 ফুল, মানে অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার ফুল আছে, 4 ভাগের 1 ভাগ ফুল আছে। দে আর দেন ফিল্ড আপ উইথ ওয়াটার, এরপর এদেরকে ওয়াটার দিয়ে ফিল আপ করা হলো। এটা হলো আমার ওয়াটার দিয়ে ফিল আপ করা হয়েছে, আর এটাও আমার এই যে বাকি যেটুকুন অংশ আছে, এটা খালি অংশটুকু আমার ওয়াটার দিয়ে ফিল আপ করা হয়েছে। নিচের টুকুন হচ্ছে মিল্ক, 1/3 মিল্ক, আর এখানে হচ্ছে 1/4 মিল্ক, দুইটা গ্লাসই ইকুয়াল সাইজ, সমান। যেটুকুন খালি ছিল এটুকুন পানি দিয়ে ভরে দিলাম, এটুকুনও পানি দিয়ে ভরে দিলাম, filled up with water and the contents are mixed in a tumbler. এখন এখানে যেটুকুন কন্টেন্টস আছে, এখানে যেটুকু কন্টেন্টস আছে, সবটুকুন কন্টেন্টস আমি ঢেলে দিয়ে নতুন একটা টাম্বলারে আমি কি করলাম, টাম্বলার মানে হচ্ছে গামলা, বড় গামলা, মিক্সড করলাম। রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইন টাম্বলার ইজ, এই টাম্বলারে তাহলে এখন মিল্ক ইজ টু ওয়াটার সমান সমান কত হবে? এখানে মিল্ক আছে 3/1, এখানে মিল্ক আছে 4/1, বাকিটুকুন ছিল খালি, সেটুকুন আমি পানি দিয়ে পূর্ণ করলাম। এবার এই দুইটা গ্লাস আমি বড় একটা টাম্বলারে ঢেলে আমি কি করলাম, একটা মিক্সার তৈরি করলাম। তাহলে এই মিক্সারের মধ্যে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? দেখেন, সংখ্যা পদ্ধতির মাধ্যমে করতে পারি, আমরা এক্স ধরেও করতে পারি। এখানে আছে 1/3, এখানে আছে 1/4, মানে 4 আর 3 হর, ডেনোমিনেটরের লসাগু হচ্ছে 12। তাহলে আমরা ধরি এই গ্লাসের মধ্যে আমার 12 লিটার অথবা 12x, 12x ও ধরতে পারেন, শুধু 12 ধরতে পারেন। তাহলে এই গ্লাসের মধ্যে আমার 12 লিটার ওয়াটার আছে, আর এই গ্লাসের মধ্যে 12 লিটার ওয়াটার আছে। তো বলছে 12 এর 1/3, 12 এর 1/3 মানে হচ্ছে 4 লিটার আমার কি মিল্ক, আর বাকিটা 8 লিটার হচ্ছে আমার পরবর্তীতে ওয়াটার ঢালছি। এই গ্লাসটা সমান, এখানে 12 লিটার আছে মানে এখানেও 12 লিটার আছে, ধরি 12 লিটার আছে অথবা 12x লিটার আছে। 12 এর 1/4 মানে 3 লিটার হচ্ছে আমার মিল্ক, আর বাকিটা 9 লিটার হচ্ছে আমার ওয়াটার ঢেলে দিলাম। তাহলে দেখেন, এই দুইটা টাম্বলার আমি এখানে এনে ঢেলে দিলে আমার মিল্কের পরিমাণ হবে 4 আর 3 7, 7 লিটার হবে আমার মিল্ক, আর 9 আর 8 17, এই 17 লিটার হবে আমার কি পানি। তাহলে বলছে মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার, অ্যান্সারটা চেয়েছে কি মিল্ক ইজ টু ওয়াটার, ওয়াটার ইজ টু মিল্ক না, উল্টে যেন না যায় পরীক্ষা হলে। মিল্ক ইজ টু ওয়াটার কত হবে? 7:17, 7:17 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। মিল্ক হচ্ছে আমার 7 লিটার আর ওয়াটার হচ্ছে 17 লিটার, এই 7:17 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আপনি এখানে 12x ও ধরতে পারেন, এখানে 12x ও ধরতে পারেন, তাহলে এখানে আসবে 4x, এখানে 8x, এখানে 3x, এখানে 9x, এখানে 7x, এখানে 17x, তার মানে 17:2, তাহলে অ্যান্সার হবে 17x/7x, মানে হচ্ছে 17/7, মানে হচ্ছে 17:7।
ওয়াটার ইস টু মিল্ক হচ্ছে 17:7। প্রশ্নে আমার চেয়েছে মিল্ক ইস টু ওয়াটার, মানে অ্যান্সার হবে 7:17। সহজ হিসাব। বুঝতে পারছেন না? একটু কমেন্ট দেন। রিপন, অন্তর আর ভয়েসে যদি ভিডিওতে কোথাও যদি ঝামেলা থাকে একটু কমেন্ট দিয়ে আমাকে জানাইন। হ্যাঁ, সব ঠিক আছে মনে হচ্ছে। যাক, যদি আমাদের 7 নাম্বার ম্যাথ হয়ে যায় তাহলে আমরা যাই 8 নাম্বার ম্যাথে। রিপন ভাই এবং অন্তর ভাই, আপনারা একটু কমেন্ট দেন ম্যাথটা বুঝতে পারছেন কিনা। যদি ম্যাথটা বুঝতে পারেন তাহলে 7 নম্বরের অ্যান্সার হচ্ছে আমার কত, 7:17। এরপরে আমরা আসি 8 নম্বর ম্যাথে। 8 নম্বর ম্যাথ হচ্ছে ইউনিয়ন ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারে আসছে 14 সালে। এখানে যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ, প্রত্যেকটা ম্যাথই কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসছে এবং সেগুলো রিসেন্টলি আসছে, আর ঘুরে ফিরে এই ম্যাথগুলোই বারবার আসে। কি বলা হয়েছে? আকাশ বট 2 ভ্যারাইটিস অফ রাইস। আকাশ একজন ব্যক্তি, মনে করেন অন্তর অথবা মাহমুদ ভাই, কি করছে? 2 ভ্যারাইটিস, আপনি 2 ধরনের রাইস কিনছেন, চাল কিনছেন। কস্টিং টাকা 50 পার কেজি। প্রথম ভ্যারাইটিস রাইসের দাম হচ্ছে পার কেজি 50 টাকা, আর সেকেন্ড ভ্যারাইটিস রাইসের দাম হচ্ছে 60 টাকা পার কেজি ইচ। অ্যান্ড মিক্স দেম ইন সাম রেশিও, এবং কিছু একটা রেশিওতে আপনি মিক্সড করছেন। এখান থেকে কিছু কেজি নিছেন, এখান থেকে 60 টাকা ধরে কিছু কেজি নিছেন, 50 টাকা ধরে কিছু কেজি নিছেন। মিক্স দেম ইন সাম রেশিও, কিছু একটা রেশিওতে আপনি এটা মিক্সড করছেন। তাহলে মনে করেন যে এই যে 50 কেজি, আপনি এখান থেকে মনে করেন আপনি এক্স কেজি নিছেন, তাহলে এক্স কেজির দাম কত? এই ম্যাথটা আমরা দুই ভাবে করব। আপনি 50 কেজি নিছেন, খেয়াল করেন 50 টাকা ধরে এক্স কেজি নিছেন, তাহলে 50 কেজি এক্স টাকা ধরে আপনার ক্রয় মূল্য হবে 50x। সাম রেশিও, 60 টাকা দর যে চাউলের, সেই চাউল নিছেন আপনি ওয়াই কেজি, তাহলে ওয়াই কেজির দাম হবে 60y টাকা। আপনি কি করছেন? চাউল কিনছেন 50 টাকা দরে এক্স কেজি কিনছেন, আর 60 টাকা দরে ওয়াই কেজি কিনছেন, অথবা অনেক বেশি কিনছেন। সেখান থেকে 50 টাকা দরে যে চাউল আছে সেটা আপনি এক্স কেজি নিছেন, 60 টাকা দরে আপনার হাতে যে চাউল আছে সেখান থেকে আপনি ওয়াই কেজি নিছেন। তাহলে এই 50 কেজি আর 60 কেজির ক্রয় মূল্য হচ্ছে আপনার এটা। খেয়াল করেন, এটা হচ্ছে আপনার ক্রয়, ক্রয় র ফলা আর অন্ত, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। দেন হি সোল্ড, তারপর আপনি এটা বিক্রি করছেন at 70 টাকা 70 কেজি, পার কেজি 70 টাকা দরে কেজি বিক্রয় করছেন। মেকিং এ প্রফিট অফ 20%, 20% প্রফিট করে আপনি 70 টাকা দরে বিক্রয় করছেন। 20% লাভ করে 70 টাকায় বিক্রয় করছেন। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 70, 20%-এর অত কি 120/100। যে তোমার কমবে, ছোট সম্পর্ক দিয়ে গুণ হবে 70/120। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। আবার বলি, 70 টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, যেখানে আপনি 20% লাভ করছেন। তাহলে 20% লাভের অর্থ কি? ক্রয় মূল্য 120 টাকা হলে, সরি, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। বিক্রয় মূল্য যদি আপনার 70 টাকা হয় তবে ক্রয় মূল্য হবে 100/120 গুণ 70 টাকা। আপনি বিক্রয় করছেন কত? 70 টাকা দিয়ে। ক্রয় করছেন কত টাকা দিয়ে? ক্রয় করছেন এত টাকা দিয়ে। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 0 0 কাটা যায়, তাই না? 2 দিয়ে কাটলে 5, আর 2 দিয়ে কাটলে 6, তারপরে 5 7 35। আচ্ছা, আবার হচ্ছে 2 ইন্টু 120 কাটেন, এইটা কাটেন, কাটলে 2 10, 2 y 3 হলো কেন? করি 70 ইন্টু 120, আর 5 6, আর
কাটলে 3/35 105/, টাকায় বিক্রয় করছেন, যেখানে এটা হলো আপনার বিক্রয় মূল্য 105/টাকা। আমি এটাই একেবারে সংক্ষেপে কিভাবে করি, যে 70 টাকা বিক্রয় মূল্য, 20% লাভে, 20% লাভের অর্থ কি, 120/100, তাহলে কমবে, সম্পর্ক উল্টে যাবে, 100/120 হবে, কাটাকাটি করলে হয় আমার 105/3 টাকা। তাহলে 70 টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, 105/3 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। দেখেন এখানে হচ্ছে, তাহলে আপনার ক্রয় মূল্য কত আসতেছে, এখানে হচ্ছে এক্স কেজি আর এখানে হচ্ছে ওয়াই কেজি, তার মানে এক্স প্লাস ওয়াই কেজি একত্রে এত টাকা ধরে আপনার ক্রয় করছেন, তার মানে ক্রয় মূল্য হবে 105/3 টাকা। বুঝতে পারছেন? আপনি 50 টাকা ধরে যে চাউল আছে সেটা নিচ্ছেন এক্স কেজি, 60 টাকা ধরে যে চাউল আছে সেটা নিচ্ছেন ওয়াই কেজি। তাহলে 50 কেজি ক্রয় মূল্য 50 টাকা, 60 কেজি ক্রয় মূল্য 60 টাকা, তাহলে আপনার ক্রয় মূল্য হচ্ছে 50x প্লাস 60 টাকা। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। এটা হচ্ছে আলাদা আলাদা ক্রয়, এক্স এর ক্রয়, এক্স কেজি, ওয়াই কেজির ক্রয়। আর এখানে আমি একত্রে করছি, এক্স প্লাস ওয়াই কেজির একত্রে ক্রয় মূল্য। আপনি কিনছেন কয় কেজি, এক্স কেজি ওয়াই কেজি, তার মানে টোটাল এক্স প্লাস ওয়াই কেজি। বিক্রয় করছেন কত কেজি, 70 টাকা ধরে মিক্সড করে একত্রে বিক্রি করছেন 70 টাকা, প্লাস আবার কিনছেন ওয়াই কেজি, এই এক্স প্লাস ওয়াই কেজি একত্রে বিক্রয় করছেন 70 বিক্রয় মূল্য, প্লাস ওয়াই কেজির 70 বিক্রয় করছেন, এটা হচ্ছে আপনার টোটাল বিক্রয় মূল্য। এটা তো বিক্রয় মূল্য, যখন আমি বিক্রয় মূল্য বের করব তখন বিক্রয় মূল্য দ্বিগুণ করব, যখন আমি ক্রয় মূল্য বের করব তখন আমি ক্রয় মূল্য দ্বিগুণ। এই একত্রে ক্রয় মূল্য হচ্ছে এই যে, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য পার কেজি 105/3 টাকা। এটা হচ্ছে আপনার মূল্য, একত্রে ক্রয় মূল্য, তার ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য। 105 কি 3 দিয়ে কাটে, কাটে তো, সরি এখানে মনে হয় আমার ভুল হয়েছে। এক সেকেন্ড, কাটাকাটিটা একটু আবার করে আসি, ভুল হচ্ছে কেন, ছোট ছোট জায়গায় 70 ইন্টু 100/120, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 35, 2 দিয়ে কাটলে 3, 3/35 105 নাকি, না 3/35 3 5, 3×5 = 15 আর 1/16 165 নাকি 165, 3×5 5×5 25, 5 হাতে আমার 2, 3×5 = 15, 2 17, 175/3, 175/3 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। তাহলে ইকুয়েশনটা করেন, 3×5 = 15, 150x প্লাস 3×6 = 18, 180y সমান সমান 175 প্লাস 125x 175 মানে হচ্ছে 5y, তাহলে x is to y সমান সমান 5 * 25 মানে হচ্ছে 1:5, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? এই ম্যাথ গুলো কিন্তু চাকুরিতে প্রচুর আসে, আমার হাতে পর পর 3 সেম একটা ম্যাথ অথবা 2টা ম্যাথ আমি দেখাবো, এরপরে বাকিগুলো আপনারা করবেন। তাহলে দেখেন, এটা ছিল আমার আলাদা ক্রয় মূল্য, এটা হিসাব করলাম আমি একত্রে ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য। তাহলে এখান থেকে নিয়েছি এক্স কেজি, ওখান থেকে নিয়েছি ওয়াই কেজি, এই হচ্ছে আমার রেশিও, এক্স এবং রেশিও হচ্ছে 1:5। এই ম্যাথটি আমরা একটু অন্যরকম ভাবে করি, দেখেন ক্রয় মূল্য ধরে করলাম, এবার আমরা বিক্রয় মূল্য ধরে করব। এটা ছিল কিন্তু আমার এই যে ক্রয় মূল্য, এবার আমরা বিক্রয় মূল্য ধরে করব। খেয়াল করেন, বিক্রয়
এর দাম কত? ক্রয় করছেন 50x টাকা দিয়ে, ওয়াই কেজি আপনি ক্রয় করছেন 60y টাকা দিয়ে। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের এই যেটা ক্রয় আপনি 20% লাভে বিক্রয় করছেন, তাহলে আপনার বিক্রয় মূল্য এটা হচ্ছে আপনার ক্রয়। খেয়াল করেন, ক্রয় হচ্ছে আপনার 50x প্লাস 60y। তাহলে 20% লাভে 70 টাকা দরে আপনি বিক্রয় করছেন, তাহলে এটা যদি হয় আপনার ক্রয়, 20% লাভে বিক্রয় কত? আপনার বিক্রয় হচ্ছে 50x প্লাস 60y এর 120%। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, 20% লাভে এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। বলছে যে এটা হচ্ছে আলাদা আলাদা। আমরা যদি একত্রে বিক্রয় মূল্য হিসেব করি, তাহলে x প্লাস ওয়াই এর 70 টাকা ধরে বিক্রয় করছেন, তাহলে টোটাল বিক্রয় মূল্য হবে x প্লাস ওয়াই ইন্টু 70। এটা x কেজির ক্রয় মূল্য, এটা ওয়াই কেজির বিক্রয় মূল্য, আলাদা আলাদা। এটা হচ্ছে আমার একত্রে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের 20% লাভ মানে 120%, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান সমান একত্রে মিক্সড করছেন, x প্লাস ওয়াই কেজি হয়েছে 70 টাকা দরে বিক্রয় করছেন, তাহলে x প্লাস ওয়াই ইন্টু 70, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? শূন্য শূন্য কাটতে পারি, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 ছক 30, 30x, সরি 300x, 6 ছক 36, 360 y সমান সমান 5 7 35 x, 5 7 35 y, 350x আর 300x মানে হচ্ছে আমার 50x, 360y আর 50y মানে হচ্ছে আমার 10y। তার মানে x is to y সমান সমান হচ্ছে আমার 10 is to 50 মানে হচ্ছে 1:5। x is to y সমান সমান 1:5, x is to y সমান সমান 1:5। আপনি এটা ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য। তাহলে x কেজি আপনি ক্রয় করছেন, y কেজি আপনি ক্রয় করছেন। এটা হচ্ছে আলাদা আলাদা ক্রয়, এটা হচ্ছে একত্রে ক্রয়। এটা হচ্ছে আলাদা আলাদা বিক্রয় হিসাব করছেন, এটা একত্রে বিক্রয়। বিক্রয় সমান সমান বিক্রয়। তাহলে এখানে করলাম আমরা ক্রয় মূল্য হিসাব করে, এখানে করলাম আমরা বিক্রয় মূল্য হিসাব করে। যেভাবেই আপনি করেন না কেন, আপনার x is to y এর অনুপাত আসতেছে 1.5, সরি 1:5, 1:5। এই ধরনের ম্যাথ আপনারা দীর্ঘদিন যাবত করবেন, দেখবেন আপনাদের মাথার ভিতর ঢুকতেছে না। অনার্স ফার্স্ট ইয়ারে করছেন, সেকেন্ড ইয়ারে করছেন, থার্ড ইয়ারে করছেন, ফোর্থ ইয়ারে করছেন, এরপরে মাস্টার্সে গিয়ে করছেন, তারপরেও করতেছেন, তারপরেও মাথায় ঢুকতেছে না। আমি আজকে এই ম্যাথটা করলাম, এই ম্যাথটা আপনি এখন নিজের মতো করে একবার খাতায় করেন, নোটটা জমা দেন, আমাকে দেখান, দেখেন একেবারে সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে। অন্তর সাহা, রিপন মাহমুদ। সবাই কমেন্ট দেন, বুঝতে পারছেন কে কে, আর যে বুঝতে পারেন নাই সেও কমেন্ট দেন। তাহলে এটা করলাম আমরা 8 নাম্বার, তাই না? দেখেন এই 8 নাম্বার ম্যাথ আর 9 নাম্বার ম্যাথ সেম ম্যাথ, করে দিতে পারবেন আপনারা নিজেরা। এই যে 9 নাম্বার, 8 নাম্বার ম্যাথ এবং 9 নাম্বার ম্যাথ সেম ম্যাথ, আবার 10 নাম্বার ম্যাথও সেম ম্যাথ। 8 9 10 সেম ম্যাথ। 2015 সালে জনতা ব্যাংকের ক্যাশে ঠিক এরকম সেম একটা ম্যাথ আসছিল। তাহলে এই ম্যাথটা দেখেন, এটা হচ্ছে 9 নাম্বার। In what ratio must a grocer mix two varieties of tea? এখানে হচ্ছে tea. In what ratio must a grocer mix two varieties of tea? এখানে হচ্ছে tea।
টি ই এ টি। ইন হট রেশিও, আগের অঙ্কটা এটা সেম। ইন হট রেশিও কোন অনুপাতে মাস্ট এ গ্রোসার মিক্স, একজন মুদি দোকানদার মিক্স করবে টু ভ্যারাইটিস অফ টি, দুই ধরনের টি, চাপাতি, ওর্থ টাকা 60 এ কেজি, যা প্রথমটার দাম হচ্ছে 60 টাকা পার কেজি, এন্ড টাকা 65 এ কেজি এবং 65 টাকা পার কেজি দরে। সো দ্যাট, যাতে বাই সেলিং দ্য মিক্সার, এই মিক্সারটা সেল করে টাকা 68.20, 68.20 টাকা দরে সে কেজি মিক্সড করে 68.20 টাকা দরে বিক্রয় করবে। হি মে গেইন 10%, যাতে 10% গেইন হবে। 60 টাকা এবং 65 টাকা দরে দুই ধরনের টি, কিছু সংখ্যক টি ক্রয় করে, কিছু কেজি টি ক্রয় করে সে 10% লাভে 68.2 টাকা দরে সে বিক্রয় করবে। তাহলে দেখেন 10% লাভে 68.2 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত? আমরা এই অঙ্কটা দুই ভাবে করব, বিক্রয় মূল্য ধরেও করব, ক্রয় মূল্য ধরেও করব। তো এটা আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি ক্রয় মূল্যটা বের করি। 10% লাভের অর্থ কি? 10% লাভের অর্থ হচ্ছে, দেখেন 68.20 টাকা কি বিক্রয়, 10% লাভে, তাহলে ক্রয় কত? 10% লাভের অর্থ কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, সরি, বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে 68.20 টাকা যদি আপনার ক্রয় হয়, তাহলে বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 68.20 এর 100/110। কমবে, দাম কমবে, তাহলে ছোট সম্পর্কটা দ্বিগুণ হবে, ছোটটা উপরে বসবে। কাটাকাটি করে 0 কারেন 11 দিয়ে কাটলে কত হয়? 11 দিয়ে কাটলে হয় 6 11 66, 2 এ 6 11 66, 67 68, 2 এ 2 22, 11 দুগুণে 22, মানে হচ্ছে 62 টাকা হচ্ছে তার ক্রয়। অথবা আমরা এভাবে করতে পারি, 10% লাভে ক্রয় মূল্য 110 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/110 টাকা, ক্রয় মূল্য 68.20 টাকা হলে বিক্রয় মূল্য 100/110 ইন্টু 68.2, কাটাকাটি করলে 62 টাকা। এভাবে করতে পারি, এভাবে করতে পারি, আমরা সবসময় এভাবে করব সংক্ষেপে, কারণ এমসিকিউ ম্যাথ করার জন্য আমাদের সময় পাওয়া যাবে না। তাহলে দেখেন, বিক্রয় মূল্য আমার কত? 68.2 টাকা। ক্রয় মূল্য আমার কত? ক্রয় মূল্য হচ্ছে 62 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমার 68.2 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে আমার 62 টাকা। তাহলে আমরা এই অঙ্কটা দুই ভাবে ক্রয়ও বের করে করব, বিক্রয় বের করে করব। আপনি 60 টাকা দরে কিনছেন x কেজি, ক্রয় 60 টাকা দরে x কেজি, 65 টাকা দরে y কেজি কিনছেন, তাহলে এটা হলো আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান সমান একত্রে ক্রয় মূল্য মিক্স করছেন, x কেজি আর y কেজি মিক্স করে, এই যে হলো আমার x প্লাস y একত্রে কেজি। এই একত্রে কেজি আপনি ক্রয় মূল্য কত? 62 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য। তাহলে আপনি কি লিখতে পারি? 62x প্লাস 62y। তাহলে 60x 62x মানে হচ্ছে 2x, 65y 62y মানে ট্রাইজ y, তার মানে x is to y সমান সমান 3:2। আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আগের অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে এটা সহজ হয়ে গেল। তাহলে দেখেন, এটা ক্রয় ধরে করলে, এবার বিক্রয় ধরে করি। আপনি ক্রয় করছেন কত দিয়ে? 60 কেজি x কেজি 60 টাকা দরে, 60x টাকা, আর 65 টাকা দরে আপনি কিনছেন y কেজি, তাহলে 65 কেজি ক্রয় মূল্য 65y টাকা। তাহলে আপনার এটা হলো আলাদা আলাদা ক্রয় মূল্য। বিক্রয় করছেন কত? বিক্রয়তে আপনি 10% লাভে বিক্রয় করছেন। 10% লাভে বিক্রয় কত? 60x প্লাস 65y এর 110%। 10% লাভে বিক্রয় মূল্য হবে 110%। এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের 10% লাভে বিক্রয় হচ্ছে 110%। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য।
আবার প্রশ্নে বলছে যে বিক্রয় মূল্য আপনি বিক্রয় করছেন এই সব একসাথে মিক্সড করছেন, অর্থাৎ এক্স প্লাস ওয়াই কেজি মিক্সড করে একত্রে বিক্রয় করছেন 68.2 টাকা দরে। 68.2 টাকা দরে বিক্রয় করছেন। এটা আপনার আলাদা আলাদা ক্রয়, 10% লাভে এটা বিক্রয়, এটা আপনার একত্রে বিক্রয়। বিক্রয় সমান সমান বিক্রয় 68.20, তাই না? এই 20 দিয়ে যদি আপনি এখানে গুণ করেন তাহলে এই 20 ডাইনে চলে যায়, এই 20 দিয়ে এখানে যদি গুণ করেন তাহলে এই 0.2 ঘর ডানে চলে যায়, তার মানে এখানে 6820 হয়। এই শূন্য আর এই শূন্য কাটা যায়। এবার গুণ করেন, 6×11 = 66x, 5×11 = 5, 5×11 হাতে 5, 6×66 আর 5 71 সমান সমান 682x প্লাস 682y। এখানে আছে সরি, এখানে আছে 660x, 660x আর 682x মানে হচ্ছে 22x, 715 682, 18 আর 15 33, 33y। তার মানে x is to y সমান সমান 33/22 সমান সমান 3/2, মানে হচ্ছে 3:2। তাহলে এখান থেকে আসছে x is to y সমান সমান 33/22, 3/2 মানে 3:2 এই অঙ্কের অ্যান্সার। এই যে হলো আমার 3:2 এই অঙ্কের অ্যান্সার। হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, যারা যারা বুঝছেন এটা অ্যান্সার দেন। 9 নম্বর ম্যাথ, 9 নম্বরের ম্যাথের অ্যান্সার হচ্ছে 3:2। তাহলে এই দুইটা ম্যাথ যারা বুঝছেন ভালোভাবে, আশা করা যায় 3 নম্বর ম্যাথে আপনাদের কোনো ঝামেলা হবে না। তাহলে এবার করে দেন 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথ হচ্ছে সেলফ টাস্ক, আপনারা নিজে দেন। একেবারে যে কোনো একটা ক্রয় অথবা বিক্রয় যে কোনো একটা ধরে করেন। সময় দেব মাত্র 1 মিনিট, 1 মিনিটের ভিতরে অঙ্কের অ্যান্সার বের করে দিবেন। মশিউর রহমান ভাই 3:2। মশিউর ভাই 9 নম্বর ম্যাথটা দেখছেন, 10 নম্বর ম্যাথ 8 নম্বর ম্যাথটা কি দেখছেন? অন্তর, রিপন মাহমুদ, মশিউর ভাই, সবাই করেন, দ্রুত করেন। আচ্ছা, 8 নম্বর দেখেননি, সমস্যা। 8 নম্বর আর 9 নম্বর সেম ম্যাথ ছিল। দশ নম্বরের অ্যান্সার দেন, 1 মিনিট সময় দিয়েছি মাত্র। অ্যান্সার 63 কেজি। ধন্যবাদ। তাহলে আমরা একটু দেখি। দেখেন বলছে, হাউ মেনি কিলোগ্রামস অফ সুগার কস্টিং টাকা 9 পার কেজি। 9 টাকা পার কেজি দরে মিক্সড মাস্ট, 9 টাকা পার কেজি মাস্ট বি মিক্সড, অবশ্যই মিক্সড করব উইথ 27 কেজি অফ সুগার কস্টিং টাকা 7 পার কেজি।
বলছে হাউ মেনি কিলোগ্রামস, কত কিলোগ্রাম নিব 9 টাকা পার কেজি দরে। তাহলে মনে করেন যে এক্স কেজি নিব 9 টাকা পার কেজি ধরে, এক্স কেজির দাম হচ্ছে 9x টাকা, প্লাস এটা হচ্ছে আমার ক্রয়, এটা হচ্ছে আমার ক্রয় 27 কেজি সুগার কস্টিং টাকা 7। তাহলে 27 কেজি 7 টাকা ধরে দাম কত, ক্রয় কত, 7 7 49, 49 এর 9, হাতে আমার 4, 7 দুগুণে 14, 8 4 15 16 17 18, 189 টাকা। বলছে হাউ মেনি কিলোগ্রামস, আমি এটা ধরলাম এক্স কিলোগ্রাম, তাহলে এক্স কিলোগ্রামের 9 টাকা ধরে এটা হচ্ছে ক্রয়, আর 27 কেজি 7 টাকা ধরে এটা হচ্ছে আমার ক্রয়। বলছে ক্রয় হবে সো দ্যাট, ক্রয় করছে তারপরে কি বলছে, সো দ্যাট দেয়ার মে বি এ গেইন, বিক্রয় করলে গেইন হবে 10% বাই সেলিং, বিক্রয় করলে 10% গেইন হবে। দ্য মিক্সার, এই মিক্সারটা এট টাকা 9.24, 9.24 টাকা দরে, 9.24 টাকা দরে আমরা যদি বিক্রয় করি 10% গেইন হয়। আবার বলি, 9.24 টাকা দরে যদি বিক্রয় করি পার কেজি 10% গেইন হয়, লাভ হয়। লাভ যদি না হয় তাহলে বিক্রয় মূল্য 10% লাভে, লাভ যদি না হয় ক্রয় মূল্য কত, 10% লাভের অর্থ কি 110/100, তার মানে 100/110। কাটাকাটি করেন, 11 দিয়ে কাটলে 8 11 88, 4 4 44, 4 11 44, অর্থাৎ 8.4 হচ্ছে আপনার ক্রয় মূল্য। 10% গেইনে 9.24 হচ্ছে আপনার বিক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় কত 8.4, 8.4 টাকা, তাহলে 8.4 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। তাহলে 9 টাকা ধরে, 9 টাকা ধরে এক্স কেজি ক্রয় মূল্য 9x, 27 টাকা ধরে 7 কেজি ক্রয় মূল্য 189 টাকা। এবার এগুলো সব একত্রে মিক্সড করে ক্রয় মূল্য, একত্রে ক্রয় মূল্য কত হবে, এখানে হলো আপনার এক্স কেজি আর এখানে হলো আমার 27 কেজি, একত্রে ক্রয় মূল্য হবে 8.4 টাকা। একত্রে মিক্সড করে যদি একত্রে হিসাব করেন তাহলে ক্রয় মূল্য 8.4 টাকা ধরে এক্স কেজি এবং 27 কেজির ক্রয় মূল্য এত টাকা। ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এটা হচ্ছে 8.4x প্লাস 27 দুগুণে 54, এখানে মনে করেন পয়েন্ট নাই, গুণ করে যান, 27 দুগুণে 54, 4 27 108, 108 এর 8 হাতে আমার 10, তাহলে 8 27 216, 216 আর 10 226। তাহলে দেখেন এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 8.4, মানে হচ্ছে 0.6x। আবার বলি 8.4, এটা হচ্ছে 9, তার মানে 0.6x সমান সমান, এটা হচ্ছে আপনার একটা পয়েন্ট আছে তাই না, এই যে একটা পয়েন্টের কারণে এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে 226 আর এটা হচ্ছে 289, তার মানে এখানে আছে ধরেন 90, 190 আর 226 পার্থক্য কত, 10 20 30 36, আর এখানে এক রয়ে গেছে 37, 37.8, এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, দশমিক নাই, তাহলে x সমান সমান 6 দিয়ে কাটেন, 6 ছক 36, হাতে আমার 1, হাতে আমার 1 1 8 18, 3 6 18, 63, তাহলে x এর মান আসতেছে 63। তাহলে 8 নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথ, 10 নম্বর ম্যাথ একেবারে সেম ম্যাথ। এখানে আমরা ক্রয় মূল্য ধরে করলাম, এবার আমরা বিক্রয় মূল্য ধরে করি, করেন। x কেজি 9 টাকা ধরে ক্রয় কত, x কেজি 9 টাকা ধরে ক্রয় হচ্ছে 9x টাকা, আর 27 কেজি 7 টাকা ধরে বিক্রয় হচ্ছে, ক্রয় হচ্ছে 27 কেজি 7 টাকা ধরে ক্রয় হচ্ছে 189 টাকা, এটা ক্রয়। যদি 10% লাভে গেইনে বিক্রয় করেন তাহলে আপনার বিক্রয় হবে, তাহলে আপনার বিক্রয় হবে 9x প্লাস 189 এর 10% গেইন, 110/100 টাকা। এটা হচ্ছে আপনার ক্রয়, 10% গেইনে এটা হচ্ছে বিক্রয়। আবার বলছে আপনার এই x কেজি নিছেন এখান থেকে, আর এখান থেকে হলো 27 কেজি, x প্লাস 27 কেজির একত্রে বিক্রয় হবে 9.24 টাকা কেজি দরে, 9.24, এটা আপনার ক্রয়।
10% লাভে এটা আপনার বিক্রয়, এটা ক্রয়, এটা ক্রয়, 10% লাভে এটা বিক্রয়। আবার সেই এক্স কেজি আর 27 কেজি, এক্স কেজি এবং 27 কেজি টোটাল সব কয় কেজি বিক্রয় হবে 10% গেইনে 9.24 টাকা দরে। এই যে এত কেজি যদি 9.24 টাকা দরে বিক্রয় করেন তাহলে আপনার এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য। কাটাকাটি করেন, এক্স সমান সমান আসবে আমার 63। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে দেখেন 8 নাম্বার ম্যাথ, 9 নাম্বার ম্যাথ এবং 10 নাম্বার ম্যাথ, তিনটা ম্যাথ একেবারে সেম ম্যাথ। তিনটা ম্যাথ এখন সুন্দরভাবে নিজের মতো করে দেখে দেখে খাতায় করেন, দেখবেন এই ধরনের ম্যাথ কত সুন্দর যে আপনি বুঝতে পারবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। মুশির ভাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন 63 আনসার দিছেন। এটা কত ছিল 10 নাম্বার ম্যাথ? একটু রেস্টে থাকি, কথা বলতে বলতে কষ্ট হয়ে যায়। মাহমুদ ভাই, অন্তর ভাই, মশিউর ভাই সবাই অ্যান্সার দিয়ে দেখেন। 11 নাম্বার ম্যাথ এবং 12 নাম্বার ম্যাথ সেম ম্যাথ। 11 নাম্বার আমি করাবো, 12 নাম্বার আপনারা করবেন। ওকে, 11 নাম্বার ম্যাথটা দুই ভাবে করাবো। আমি করাবো 11, 12 করবেন মশিউর ভাই আপনি নিজে, এবং দুই ভাবেই করবেন। দুই ভাবে করে দুইবার অ্যান্সার দিবেন, অ্যান্সার কিন্তু একই আসবে। মশিউর ভাই খাতা কলম রাখেন, আগে দেখেন বুঝেন। সলিউশন y is 40% সুগার বাই ভলিউম। ভলিউম মানে কি? পরিমাণ বা আয়তন। সলিউশন y, খেয়াল করেন, এটা হচ্ছে সলিউশন y, এর 40% হচ্ছে সুগার। 40% কি? সুগার। আর বলছে and solution x is 20% সুগার। সলিউশন x, সলিউশন x হচ্ছে 20% সুগার, আর বাকি 80% কি? অন্য উপাদান। y এর মধ্যে 40% সুগার, বাকি 60% অন্য উপাদান। হাউ মেনি কিলোগ্রামস অফ সলিউশন x, সলিউশন x এর থেকে হাউ মেনি কিলোগ্রামস, গ্যালনস, গ্যালনের কথা বলছে, হাউ মেনি গ্যালনস অফ সলিউশন x, সলিউশন x এর থেকে কত গ্যালন আপনি নিবেন, মাস্ট বি অ্যাডেড, অবশ্যই অ্যাড করবেন টু 150 গ্রাম অফ সলিউশন y। এখানে 150 গ্রাম সলিউশন y আছে, এই y হচ্ছে আপনার 150 গ্রাম। y এর মধ্যে কত গ্রাম আছে? এখানে আছে y মানে হচ্ছে 150 গ্রাম, এখানে টোটাল হচ্ছে 150 গ্রাম, যার মধ্যে আপনার 40% হচ্ছে সুগার। তাহলে 150-এর 40% কত? 4×15=60, মানে 60 গ্রাম হচ্ছে, 60 গ্যালন হচ্ছে সুগার, আর 6×15=90, 90 গ্যালন হচ্ছে আপনার অন্য উপাদান। আবার বুঝেন, বলা হয়েছে হাউ মেনি গ্যালনস অফ সলিউশন এক্স মাস্ট বি অ্যাডেড, এক্স এর থেকে কতটুকু নিয়ে মাস্ট বি অ্যাড করবেন 150 গ্যালনস অফ সলিউশন ওয়াই। সলিউশন ওয়াই হচ্ছে 150 গ্রাম, বা 150 গ্রাম ওয়াই এর সাথে এক্স এর থেকে কতটুকু নিয়ে অ্যাড করবেন, দ্যাট ইজ 25% সুগার বাই ভলিউম। টোটালের উপর 25% সুগার হবে। ওয়াই তো আমাকে বলে দিছে ওয়াই এর থেকে আপনার আছে 150 গ্রাম, তো 150 গ্যালন, তো 150 গ্যালনের মধ্যে বলছে ওয়াই 40% সুগার, ওয়াই এর 40% সুগার, তো এই যে ওয়াই এর 40% সুগার, 150-এর 40% 60, 60 হচ্ছে আপনার সুগার, আর বাকি 90 হচ্ছে অন্য উপাদান। তাহলে এক্স এর 20% হচ্ছে সুগার, এক্স এর থেকে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট গ্যালন নিবেন। এখানে কত গ্যালন নিবেন? ধরেন এক্স এর থেকে আপনি পি গ্যালন আনবেন, এক্স এর থেকে আপনি পি গ্যালন নিয়ে আসবেন। তাহলে এখানে নতুন একটা টামলারের মধ্যে ঢেলে দেন, এক্স এর থেকে পি গ্যালন আনলেন, আর ওয়াই তো 150 ছিল,
তাহলে নতুন টাম্বলারের মধ্যে আপনার পরিমাণ হবে পি প্লাস 150 গ্যালন। তাহলে বলেন এই টাম্বলারে 150 ছিল, আবার এক্স টাম্বলার মানে এই জারটা থেকে আপনি পি গ্যালন এনে এখানে ঢাললেন। তাহলে নতুন যে টাম্বলারটা হলো, এই টাম্বলারের মধ্যে পি প্লাস 150 গ্রাম এখন আছে। এই যে পি প্লাস 150 গ্রাম আছে, এর মধ্যে বলেন সুগার কতটুকু? এর মধ্যে সুগার কতটুকু খেয়াল করেন। এই টাম্বলারের মধ্যে সুগার হচ্ছে আমার, এই 150 এর মধ্যে সুগার কত? 60 প্লাস এখানে যে পি আনছেন, এখান থেকে যে পি আইন এই যে ঢালছেন, এখানে পি এর 20% হচ্ছে সুগার। এখান থেকে যে পি গ্যালন এখানে নিয়েছেন, পি এর 20% সুগার। তাহলে পি এর 20% হচ্ছে সুগার, সমান সমান বলছে যে এখান থেকে এক্স গ্যালন নিয়ে যদি আপনি এটার মধ্যে ঢেলে দেন, তবে একত্রে 25%, এই টাম্বলারের 25% সুগার হবে। এই টাম্বলারের মধ্যে 25% হচ্ছে সুগার, 25% সুগার, অর্থাৎ পি প্লাস 150 এর 25% হচ্ছে আপনার সুগার। এটা হচ্ছে আলাদা আলাদা সুগার, এটা হচ্ছে একত্রে সুগার। বুঝতে পারছেন বশির ভাই? এখানে ছিল 150 গ্যালন, এই সেই 150 গ্যালন, এই টাম্বলারের মধ্যে 150 আছে, প্লাস এখান থেকে পি এনে ঢাললাম। তো এই পি এর মধ্যে সুগার কত? পি এর 20% সুগার। আবার এই 150 এর মধ্যে সুগার কত? 60। এই যে সুগার, এই সুগার আর এই সুগার, এই পি এর সুগার আর 150 সুগার মানে হচ্ছে টোটাল সুগার। এটা হচ্ছে আলাদা আলাদা সুগার। বলছে যে এই যে নতুন টাম্বলারটা হবে, সেই টাম্বলারের 25% হবে সুগার। তার মানে এই টাম্বলারের মধ্যে সবটুকুনের 25%, এই যে হচ্ছে সবটুকুন পি প্লাস 150, সবটুকুনের 25% হচ্ছে সুগার। সুগার সমান সমান সুগার। 5-20 100, 4-25 100। তাহলে আমরা লিখতে পারি 60 প্লাস পি বাই 5 সমান সমান পি প্লাস 150 বাই 4, তাই না? পি বাই 150 প্লাস 4, 4-25 অন্য কোনো ভাবে করা যায় নাকি ভাবতেছি। 4-25 100, 60 প্লাস পি বাই 5 সমান সমান পি প্লাস 150 বাই 4। তাহলে আমরা লিখতে পারি 60 সমান সমান পি প্লাস 150 বাই 4 মাইনাস পি বাই 5 সমান সমান 60 সমান সমান 4-5 5 দিয়ে করেন 5p প্লাস 5-15 75, 750 মাইনাস 5p। তার মানে আমরা লিখতে পারি 5p মাইনাস 4p সমান সমান p 6 দুগুণী 12, 1200 বিয়োগ 750 মানে হচ্ছে 800 9 10 450। p সমান সমান 450, এটাই এই অঙ্কের অ্যান্সার। মশির ভাই বুঝতে পারছেন? বুঝতে পারলে অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 450। সুকান্ত সরকার বুঝতে পারছেন? অন্তর সাহা, রিপন মাহমুদ। যদি এটা আপনারা বুঝতে পারেন তবে অ্যান্সার দেন। এটা হচ্ছে 11 নম্বরের অ্যান্সার হচ্ছে 450। দেখেন এটা আমরা আবার দ্বিতীয় আরেকটা নিয়মে করি। এটা বাদ, এটা মাথা থেকে বাদ দিয়ে দেন, এই নিয়মটা বাদ, এবার নতুন নিয়মে করি। দেখেন আমি যদি দেখি এখানে ছিল 20%, টোটাল হচ্ছে এখানে এক্স লিটার আছে, না এক্স লিটার না, এই জারটার নাম হচ্ছে এক্স। আমার এক্স তো কোনো কাজে লাগতেছে মুছে ফেলি, ওয়াইও আমার কোনো কাজে লাগতেছে না, মুছে ফেলি। এখানে আছে 20% সুগার, এখানে আছে 150 গ্যালন সুগার। 150 গ্যালন মানে 150 এর 40%, 60 গ্যালন সুগার, 90 গ্যালন সুগার। তো এই 150 গ্যালনের মধ্যে এখান থেকে পি গ্যালন এনে ঢেলে দিলাম, টোটাল নতুন জারে হলো পি প্লাস 150 গ্যালন। এই জারটার মধ্যে এখন সুগার কত বলেন?
সুগার সমান হলো আপনার, আচ্ছা, সুগার আদার ওটি, আর সুগার বাই আদার সমান সমান কত বলেন? এর এই যে পি এর 20%, এইখান থেকে প্লাস আর এই যে 60 গ্রাম, এই টামলারের মধ্যে এটা হলো আমার সুগার, তাহলে এই টামলারের মধ্যে এটা হলো আমার সুগার, একই জিনিস। এই টামলারের মধ্যে আদার্স কত? এই যে পি, এই পি এর 20% হচ্ছে সুগার, তাহলে পি এর 80% হচ্ছে আমার আদার্স। পি এর 8% হচ্ছে আমার 150-এর মধ্যে 60 গ্যালন হচ্ছে সুগার, আর 90 গ্যালন হচ্ছে আমার আদার্স, অন্য উপাদান। 90 গ্যালন হচ্ছে আদার্স। তাহলে এই টামলারের মধ্যে, এই যে টামলারটা, এই টামলারের মধ্যে আমার সুগারের পরিমাণ হচ্ছে এই যে উপরে, আর আদার্স এর পরিমাণ হচ্ছে এই যে নিচে। সুগার ইস টু আদার্স, সুগার ইস টু আদার্স, ইস টু মানে ভাগ। এখানে বলছে যে এই টামলারের মধ্যে সুগার হবে 25%। সুগার যদি 25% হয়, আদার্স কত? 75%। তাহলে সুগার ইস টু আদার্স 25 ইস টু 75, সুগার ইস টু আদার্স, সুগার ইস টু আদার্স। এখানে করছিলাম সুগার সমান সমান সুগার, এখানে করলাম সুগার টু আদার্স। করেন, এটাকে কাটলে হয় 5, আর এটাকে কাটলে হয় 4, 3। তাহলে আমরা লিখতে পারি p/5 প্লাস 60, আর এখানে 4p/5 প্লাস 90 সমান সমান 1/3। তাহলে আমরা কোনাকুনি গুণ করি পারি, এখানে এই 3টাকে গুণ করেন, 3p 3/6 মানে 80 সমান সমান 4p/5 প্লাস 90, 4p/5 প্লাস 90। একটা লাইন কেটে দিছি, তাহলে আমরা লিখতে পারি 180 থেকে 90 গেলে 90 সমান সমান 4p/5 মাইনাস 3p/5। তার মানে নিচে হয় আমার 5, এখানে হয় আমার p, সমান 5 9 45, p সমান সমান 450, p সমান সমান 450। খুবই মজাদার যদি বুঝে করতে পারেন। আমি এই গণিত করাচ্ছি প্রায় 19 বছর। এখন এই ম্যাথটা আমরা দুইটা ভাবে কি করলাম, সুগার ইস টু সুগার, সরি, সুগার সমান সমান সুগার, সুগার বাই প্রয়োজনে মোবাইল এখন স্ক্রিনশট দেখে 11 নম্বর ম্যাথটা করে, 11 নম্বর ম্যাথটা একেবারে সেম ম্যাথ, কষির বই 11 নম্বর ম্যাথের অ্যান্সার দিবেন, দিবেন। বুঝছি, না ধন্যবাদ, মুশফিক ভাই অ্যান্সার দিয়েছে 400%, বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে এটা করে দেন। নেক্সট, এই যে 12 নম্বর, 11 12 সেম ম্যাথ। আপনি কিভাবে করবেন আমি একটু হিন্টস দেই। সুগার সমান সমান সুগার, সুগার বাই আদার্স, দুই ভাবেই করেন, অ্যান্সার বের করেন। যদি কোনো কারণে ক্লাসটা কেটে যায়, এর আগে 2 দিন 2টা ক্লাস নিয়েছি, 55 মিনিটের মাথায় কেটে গেছে, আজকেও ক্লাস 55 মিনিট হয়ে গেছে, যদি কোনো কারণে কেটে যায়, আমি ট্রাই করতেছি কি জন্য এভাবে কেটে গেল, সম্ভবত এই টাইমে নেটওয়ার্ক চলে গেছিল না কি বুঝি নাই এখন। যদি ক্লাস কোনো কারণে কেটে যায়,
আমি আবার আসবো লাইভে, একটু অপেক্ষা করবেন, 2-4-5 মিনিটের ভিতর আবার নতুন করে লাইভে ঢুকে আসবো। না কি বুঝি নাই, যদি ক্লাস আরে হলো কি ক্লাস 150 গেল, এই জায়গার মধ্যে তখন সুগার কত বলেন? এখন করতেছেন কত? 12। এখানে কিন্তু সুগার ছিল না, এখানে ছিল অ্যালকোহল। এ সমান সমান এ, আর এখানে হলো আপনার এ বাই আর। ভাই সরকার, রিপন মা, মশির ভাই অ্যান্সার দিলে নেক্সট ম্যাচ। অ্যান্সার দেন মশির ভাই।
এত সময় তো দেব না। অন্তর, মাহমুদ ভাই, সুকান্ত, বশির ভাই, সবাই অ্যান্সার দেন। বশির ভাই, আমার 6p সমান সমান 400 হয়। আচ্ছা তাহলে দেখেন, আমরা দুইটা হয়ে করবো তাই না? দেখেন মশির ভাই কি বলছে, solution X is 10% alcohol by volume and solution Y is 30% alcohol by volume. Solution X এখানে হচ্ছে আপনার 10% অ্যালকোহল, আর সলিউশন Y এটা হচ্ছে আপনার 30% অ্যালকোহল। হাউ মেনি মিলিলিটার্স অফ সলিউশন Y মাস্ট বি অ্যাডেড? Y থেকে আমি X এ এনে কতটুকু ঢেলে দিলে Y must be added to 200 milliliters of solution X. X মানে হচ্ছে 200 milliliters। X এর মধ্যে 200 milliliters আছে, সেখানে এই Y থেকে কতটুকু এনে যদি আমি ঢেলে দিই তবে that is 25% অ্যালকোহল। এখানে টোটাল 25% অ্যালকোহল হবে। এটা হচ্ছে প্রথমটা X, পরেরটা Y। এটা হচ্ছে আমার X, এটা হচ্ছে আমার Y। তো X এর 10% হচ্ছে আমার অ্যালকোহল। তো X এর মধ্যে আছে আমার বলছে 200 মিলিলিটার। X যদি 200 মিলিলিটার হয়, 200 এর 10% মানে হচ্ছে 20। 20 হচ্ছে অ্যালকোহল আর 180 হচ্ছে আমার আদার্স। আর Y হচ্ছে 30% অ্যালকোহল। Y এর পরিমাণ বলে নাই কতটুকুন কি। তাহলে Y থেকে আমি মনে করেন যে P গ্যালনস নিয়ে আসবো। P গ্যালনস নিয়ে এসে আমি Y থেকে P গ্যালনস নিয়ে এসে এখানে ঢেলে দেবো, এই 200 গ্যালনস এর মধ্যে ঢেলে দেবো। তাহলে এই গ্যালন, এই যে বক্সটা এক্স গ্যালন, এক্স গ্যালনের মধ্যে আমার কি থাকবে? এটা আমার এক্স গ্যালন। এক্স গ্যালনের মধ্যে আগে ছিল 200, আর এখান থেকে এনে আমি পি ঢাললাম, তার মানে এখানে আছে 200 প্লাস পি। তাহলে এই 200 প্লাস পি এর মধ্যে অ্যালকোহল কত? এই 200 এর মধ্যে অ্যালকোহল হচ্ছে আমার 20, প্লাস পি এর মধ্যে অ্যালকোহল হচ্ছে, পি এর 30% অ্যালকোহল। পি এর 30% হচ্ছে অ্যালকোহল। সমান সমান বলছে যে এখানে তো 200 গ্যালন আছে, এর মধ্যে যদি এখান থেকে পি পরিমাণে ঢেলে দেই তাহলে একত্রে 25% অ্যালকোহল হবে। একত্রে 25%, 200 প্লাস পি এর 25%, 200 প্লাস পি এর 25% একত্রে অ্যালকোহল হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এটা কাটা যায় 25 একশো গেলে 4, তার মানে 20 প্লাস ট্রাইস পি বাই 10 সমান সমান 200 প্লাস পি বাই 4। তাহলে আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করলে 4 বেশে 80 প্লাস 3 4 12 পি প্লাস 10 সমান সমান 200 প্লাস পি। তাহলে আমার যদি 80 থেকে আমার 200 যায় তাহলে হচ্ছে 120, 12 পি বাই 10 মাইনাস পি। তাহলে আমি এখানে যদি 10 নেই তাহলে হয় আমার 12 পি মাইনাস 10 পি সমান সমান 120। 12 পি মাইনাস 10 পি মানে 22 পি সমান সমান 12 10 1200, মানে পি সমান সমান হচ্ছে 600। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে পি সমান সমান কত বলছে যে এখান থেকে আমি কতটুকু নিলে যদি এই 200 গ্যালনের মধ্যে ঢেলে দেই তবে আমার টোটালের 25% হবে। এই টোটালের 25% হবে অ্যালকোহল। পি গ্যালন এখান থেকে এখানে ঢেলে দিলাম, পি এর মান হচ্ছে 600, এটাই অ্যান্সার। বলেন মশিউর ভাই ভুল হয়েছিল কেন? আপনার আছে 6p সমান সমান 400। হ্যাঁ মশিউর ভাই এবার ঠিক আছে, পি সমান সমান 600।
আবার যদি এই অঙ্কটা আমরা এ বাই আদার্স করি, মানে অ্যালকোহল বাই আদার্স, বলেন অ্যালকোহল বাই আদার্স সমান সমান কত? দেখেন আমার দিকে দেখেন, আপনি পারবেন এখন। এ বাই আদার্স, এখানে এ এর পরিমাণ কত? এখানে এখানে এ এর পরিমাণ ওই যে এখানে আগে ছিল এ 20, এই যে অ্যালকোহল 20, আর এখানে পি এর 30%, এটা হচ্ছে আমার এ। এ মানে হচ্ছে আমার 20 প্লাস পি এর 30%, 20 প্লাস পি এর 30%, এটা হলো আমার এ। এটার মধ্যে এ হচ্ছে এতটুকু। আদার্স কতটুকু? এখানে 20 ছিল আমার অ্যালকোহল, তাহলে এখানে 180, 200-র মধ্যে 20 হচ্ছে আমার অ্যালকোহল, 180 হচ্ছে আদার্স। তাহলে 180 হচ্ছে আদার্স, এই 200-র মধ্যে 180 আদার্স, আর এই পি এর 30% হচ্ছে অ্যালকোহল, তাহলে 70% হচ্ছে আদার্স। পি এর 70% হচ্ছে আমার আদার্স। বলছে টোটালের 25% অ্যালকোহল, তাহলে 25% যদি অ্যালকোহল হয়, আদার্স কত? আদার্স হচ্ছে 75%, সমান সমান 25/75, সরি, হ্যাঁ 25/75 অনুপাত। আর এখানে করছি বাই আদার্স, আদার্স হচ্ছে 75%, মানে 200 প্লাস পি এর 75%। ও এখানে তো আমি রেশিও করছি, এ ইজ টু আদার্স, এ অ্যালকোহল ইজ টু আদার্স। অ্যালকোহল ইজ টু আদার্স কত? অ্যালকোহল হয় 25 আর আদার্স হচ্ছে 75। এখান থেকে করেন, কাটাকাটি করেন, 25 দিয়ে 75 কাটলে 3, 0 0 কাটা যায়, 0 0 কাটা যায়, তার মানে আমরা লিখতে পারি 20 প্লাস থ্রাইস পি বাই 180 প্লাস 7p thrice p by 10, 7p by 10 সমান সমান 1/3। কোনাকুনি গুণ করেন, কোনাকুনি গুণ করলে 3 দুগুণি 60, 3 দুগুণি 6, 60 প্লাস 3 3-এ 9p by 10 সমান সমান 180 প্লাস 7p by 10, 3 20-এ 60 প্লাস 9p, 3 3-এ 9p by 10 সমান, সবগুলোরে 10 দিয়ে গুণ করে দেন, তাহলে এই 10 কাটা যাবে, এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য হবে, এই 10 কাটা যাবে। তাহলে দেখেন 9p আর 7p মানে টোয়াইস p সমান সমান 18 থেকে 600 গেলে হয় 1200, তার মানে p সমান সমান 600, আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। p সমান সমান 600, p সমান সমান 600। আর এই ধরনের অঙ্কের এর থেকে যদি সুন্দর কোথাও ব্যাখ্যা থাকে আমাকে দেখেন। ধন্যবাদ ভাই, এইবার ক্লিয়ার দাদা। আজকে কাটে নাই, ক্লাস চলতেছে। 2-3টা ম্যাথ আছে, একটু দ্রুত দেখাই দিই মাসে বসে ভাই। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, কতক্ষণ চলে ক্লাস? 1 ঘন্টা 8 মিনিট। আর 3টা ম্যাথ আছে, একটু দ্রুত দেখাই দিই। দেখেন বলছে যে ইন এ মিক্সার, একটা মিক্সার আছে, দ্য রেশিও অফ দ্য মিল্ক এন্ড ওয়াটার ইজ 6.5। একটা একটা মিক্সার আছে যার মধ্যে মিল্ক ইজ টু ওয়াটার হচ্ছে 6.5। when 22 লিটার অফ মিক্সার ইজ রিপ্লেসড বাই ওয়াটার, এখান থেকে 22 লিটার মিক্সার, মনে করেন একটু সবটুকুন হচ্ছে আপনার মিল্ক, সবটুকুন হচ্ছে মিল্ক আর ওয়াটারের মিশ্রণ, কতটুকুন আছে তা আমি জানি না। এখান থেকে 22 লিটার 22 লিটার মিশ্রণ আপনি ফেলে দিচ্ছেন, একটু খালি হয়ে গেল, ওই খালি জায়গাটুকুন আবার রিপ্লেসড বাই ওয়াটার, আবার পানি দিয়ে ভরে দিচ্ছেন। এই যে 22 লিটার আপনার ফেলে দিলেন, এই 22 লিটারের মধ্যে কি আছে? মিল্ক আছে, ওয়াটার আছে। তা মিল্ক আর ওয়াটার 22 লিটার ফেলে দিলেন, ফেলে দিয়ে আবার ওই জায়গাটা শুধু ওয়াটার দিয়ে ভরে দিলেন। এতে কি হলো? রেশিও হয়ে গেছে 9:3। আগে ছিল 6:5, এবার হয়ে গেছে 9:3।
ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার আফটার রিপ্লেসমেন্ট। তাহলে এই যে রিপ্লেসমেন্টটা করলেন, রিপ্লেসমেন্টটা করার পরে এই বাকেটের মধ্যে কতটুকু ওয়াটার আছে, তাহলে করেন। দেখেন এই যে 22 লিটার ফেলে দিছেন, এই পুরোটা হচ্ছে 6:5, মানে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত, 6:5। এই 22 লিটার যেটা ফেলে দিছেন ওর মধ্যে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত, 6:5। আপনি এখান থেকে কম নেন বেশি নেন সবটুকু নেন, যা নেন, মিল্ক আর ওয়াটার একত্রে মিক্সড হয়ে আছে, তার মধ্যে এখানে মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে এই যে 6:5। তো আপনি যে 22 লিটার ফেলে দিছেন, এই 22-এর 6 আর 5 11, 11-এর 6, 11-এর 2, 6 2 12 লিটার হচ্ছে মিল্ক, আর 22-এর 11-এর 5 মানে 10 লিটার হচ্ছে আপনার ওয়াটার। যে 22 লিটার আপনি ফেলে দিচ্ছেন ওই 22 লিটারের মধ্যে 6:5 অনুপাতে মিল্ক এবং ওয়াটার আছে, মানে যে 22 লিটার ফেলে দিচ্ছেন ওই 22 লিটারের মধ্যে 12 লিটার হচ্ছে মিল্ক, 10 লিটার হচ্ছে ওয়াটার। তো আপনার এখানে 22 লিটার ফেলে দিচ্ছেন, এখানে কতটুকুন মিক্সার আছে তা কি আপনি জানেন? জানেন না, 6:5 অনুপাতে আছে। আমি মনে করি এখানে আমার 6x লিটার মিল্ক আছে আর 5x লিটার ওয়াটার আছে। এই জারের মধ্যে 6x লিটার মিল্ক আছে, 5x লিটার ওয়াটার আছে, 6:5। তাহলে এবার দেখেন আপনার মিল্ক কত, 6x। এখন মিল্ক বাই ওয়াটার, 22 লিটার ফেলে দেওয়ার পরে আপনার মিল্ক বাই ওয়াটারের, আবার 22 লিটার মিল্ক এবং ওয়াটার ফেলে দিচ্ছেন, আবার ওয়াটার ঢালছেন, ঢালার পরে এখন যে বাকেটটা আছে এই বাকেটের মধ্যে খেয়াল করেন সবটুকুন ছিল কত, 6x এবং 5x মিল্ক এবং ওয়াটার ছিল সবটুকুন। সেখান থেকে খেয়াল করেন এখন এটুকু হচ্ছে মিল্ক আর ওয়াটার, আর এই 22 লিটার হয়ে গেল আমার শুধু এখন ওয়াটার। এই 22 লিটার মিল্ক এবং ওয়াটার একত্রে মিক্সন ফেলে দিয়ে ওখানে 22 লিটার ওয়াটার ঢেলে দিয়েছি, তাহলে এই 22 লিটার হয়ে গেল আমার এখন ওয়াটার। এখানেও কিন্তু মিল্ক এবং ওয়াটার আছে, এখানেও ওয়াটার আছে। বলছে নতুন এই বাকেটের মধ্যে কি বলছে, রেশিও হয়েছে মিল্ক এবং ওয়াটারের 9:13। এই বাকেটের মধ্যে খেয়াল করেন, এই বাকেটের মধ্যে মিল্ক ছিল আমার 6x আর ওয়াটার ছিল আমার 5x। মিল্ক ছিল 6x লিটার, ওয়াটার ছিল 5x লিটার। এবার এখান থেকে আমি মিল্ক ফেলে দিলাম 12 লিটার, পানি ফেলে দিলাম 10 লিটার, মিল্ক 6x লিটার, পানি আছে 5x লিটার, মিল্ক এবং ওয়াটার 22 লিটার ফেলে দিলাম, সে যে 22-এর মধ্যে 12 লিটার মিল্ক এবং 10 লিটার ওয়াটার, তার মানে 6 থেকে 12 বাদ যাবে, 5x থেকে 10 বাদ যাবে, মিল্ক থেকে এইটুকুন মিল্ক বাদ গেল, ওয়াটার থেকে এইটুকুন ওয়াটার বাদ গেল। মিল্ক থেকে 12 লিটার মিল্ক এখান থেকে ফেলে দিলাম, ওয়াটার থেকে 10 লিটার ওয়াটার এখান থেকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আবার 22 লিটার ওয়াটার ঢেলে দিলাম, তাহলে ওয়াটারের পরিমাণ হবে আবার 22 লিটার ওয়াটার ঢেলে দিলাম। তাহলে এই বাকেটের মধ্যে এখন 6x মাইনাস 12 লিটার মিল্ক আছে, 5x মাইনাস 10 আবার প্লাস 22 লিটার ওয়াটার আছে। উপরে মিল্ক নিচে ওয়াটার, মিল্ক ইস টু ওয়াটার বলছে 9:13, মিল্ক ইস টু ওয়াটার 9:13। তাহলে এখান থেকে বের করেন, দেখেন কি বলছে, এক্স এর মান কত আসে, 5×8 = 40, 40 বিয়োগ 10 30, 30 আর হ্যাঁ এক্স সমান সমান আসে 5। এই কোয়েশ্চেনটা সমাধান করলাম, এক্স এর মান আসে আমার 5। প্রশ্নে অ্যান্সার কি চাইছে, অ্যান্সার চাইছে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার আফটার রিপ্লেসমেন্ট। এইখানে মিল্ক এবং ওয়াটার ছিল, মিল্ক ওয়াটার মিশ্রণ ফেলে দিলাম, আবার ওয়াটার ঢাললাম, তাহলে এখন এই কন্টেইনারের মধ্যে এইটুকুন হয়ে গেছে আমার পুরা ওয়াটার, এই মিল্কের মধ্যেও আমার ওয়াটার আছে, এখানে কতটুকুন ওয়াটার আছে।
এখানে ওয়াটার আছে যে এইটা 5x - 10 + 22। আগে ওয়াটার ছিল 5x, সেখান থেকে এই যে 10 লিটার ওয়াটার ফেলে দিলাম, তার সাথে আবার 22 লিটার ওয়াটার যুক্ত করলাম। 5 × 40 - 10 30, 30 আর 22 52। তার মানে এই বাকেটের মধ্যে এখন টোটাল 52 লিটার ওয়াটার আছে। ম্যাথ খুব ইন্টারেস্টিং। ধন্যবাদ ভাই, অ্যান্সার দেন দ্রুত। 13 নম্বর শেষ। পলাশচন্দ্র প্রামাণিক, ধন্যবাদ ভাই। আপনিই তো বুঝেন, শুধু আর তো কেউ বুঝে না। আমার ক্লাসে আমিও স্যাটিসফাইড। এখন স্টুডেন্টরা যদি না বুঝে, যে বুঝার সে বুঝে। আর এখন ঈদের সময় তো সবাই যে ব্যস্ত আছে, সামনে ঈদ, ঈদের পরে আবার সবাই ফিরবে পড়াশোনার টেবিলে। ভালো লাগতেছে, ক্লাসটা কন্টিনিউ চলতেছে, কোনো ঝামেলা হচ্ছে না। ক্লাস কোয়ালিটি ভালো হয়েছে না মুর্শিদ ভাই? ও মলয় ভাই অ্যান্সার দিছে। মলয় পুরো ক্লাসটা দেখবেন, অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে ক্লাসে, সবগুলো খাতায় করে জমা দিবেন। যে কয়জন আছেন দেখেন, আমি পানি খাওয়ার পরে আমার হাতে একটু পানি লাগছে। আমি বারবার এই হাতটা, এই জন্য আমার শার্টে আমার প্যান্টে একটু মুছে নিচ্ছি, কারণ বোর্ডে পানি যেহেতু কোনো কিছু টাচ করলে খুবই সমস্যা, খুবই সমস্যা। অলরেডি একটা জায়গায় বোর্ডে সম্ভবত সামান্য একটু পানির টাচ লাগছিল, এখানে একটা হালকা একটা স্পট পড়ছে, যদিও দৃশ্যমান না, আপনারা দেখবেন না। একটু ঘাম লাগলে, মুখ মুছতে গেলে যদি ঘাম লাগে, সেই ঘামের হাত দিয়ে যদি আমি বোর্ডে টাচ করি, বোর্ডের সমস্যা হয়। মানে এই যে বোর্ডে একটু টাচ করলে ওই বরাবর ভিতরে বা বাইরে ফাঙ্গাস, তারপরে ব্যাকটেরিয়া, এইগুলো দ্রুত ওখানে গ্রো করে। এই ম্যাথটা গতকাল করাইছি, একেবারে সেম ম্যাথ, দেখে নিবেন, সম্ভবত 1-2 নাম্বারে আছে, এই শীটেরই 1-2 নাম্বারে আছে। এটা হচ্ছে 15 নাম্বার লাস্ট ম্যাথ। ভালো লাগতেছে যে সবগুলো ম্যাথ আছে, আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারছি। ক্লাস সুন্দর চলতেছে। সেম ম্যাথ গতকাল করাইছি, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছিল কত সালে, 12 সালে। একেবারে সেম ম্যাথ কালকে করাইছি, গতকাল ক্লাসে, মানে এই শীটেই আছে। এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, অনেক চাকরি পরীক্ষায় বারবার আসছে এটা। টু অ্যালয়েজ, অ্যালয় মানে হচ্ছে ব্রদিং, ব্রদিং মানে হচ্ছে মিক্সার। টু অ্যালয় এ এন্ড বি আর কম্পোজড অফ টু বেসিক এলিমেন্ট, দুইটা বেসিক এলিমেন্ট দিয়ে দুইটা অ্যালয় তৈরি। মনে করেন এই যে একটা অ্যালয়, এই অ্যালয়টার নাম হচ্ছে এ, আর এই যে একটা অ্যালয়, এই অ্যালয়টার নাম হচ্ছে বি। দুইটা বেসিক এলিমেন্ট দিয়ে তৈরি, এটার নাম হচ্ছে আমার এ, এটার নাম হচ্ছে বি। এর মধ্যে দুইটা বেসিক এলিমেন্ট আছে, এর মধ্যে দুইটা বেসিক এলিমেন্ট আছে। দ্য রেশিওস অফ দ্য কম্পোজিশনস, এই কম্পোজিশনস মানে মিক্সারের রেশিও হচ্ছে অফ দ্য টু বেসিক এলিমেন্টস, দুইটা বেসিক এলিমেন্টস এর ইন দ্য টু অ্যালয়, এই দুইটা অ্যালয় আর 5:3 and 1:2। দুইটা এলিমেন্টস আছে 5:3, 1:2 এই অনুপাতে আছে। মনে করেন মিল্ক এবং ওয়াটার, এখানে আছে দুইটা কম্পোনেন্টস একত্রে মিক্সড হয়ে আছে। এ নিউ অ্যালয় এক্স ইজ ফর্মড, এই দুইটা থেকে অ্যালয় নিয়ে এক্স, নতুন একটা অ্যালয়, যার নাম, এই অ্যালয়টার নাম এ, এই অ্যালয়টার নাম বি, নতুন একটা অ্যালয়ের নাম দিছে এক্স। তাহলে এই অ্যালয়টা তৈরি করা হবে, এক্স অ্যালয় ইজ ফর্মড বাই মিক্সিং দ্য টু অ্যালয় এ এন্ড বি, এ আর এবং বি এখানে মিক্সিং করে নতুন একটা অ্যালয় তৈরি করা হয়েছে, যেখানে 4:3 রেশিও নেওয়া হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি 4 অনুপাত নেই, 4 ভাগ নেই, তাহলে এখান থেকে আমার 3 ভাগ নিতে হবে, 4:3 অনুপাতে নিতে হবে। এখান থেকে যদি আমি 4 লিটার নেই, এখান থেকে 3 লিটার নিতে হবে, এই অনুপাতে আমাকে নিতে বলছে। সবটুকুন কিন্তু নিতে বলে নাই। আর এই দুইটা কিন্তু সমান, তাও বলে নাই। এখানে আছে, খেয়াল করেন, এখানে কিছুটা ভরাও থাকতে পারে, খালিও থাকতে পারে। মিল্ক এবং ওয়াটার আছে 5:3 অনুপাতে,
এখানে কিছুটা মিল্ক এবং ওয়াটার আছে 1:2 অনুপাতে। বলছে যে এখান থেকে যদি আপনি 4 লিটার নেন, এখান থেকে অবশ্যই 3 লিটার নিবেন, মানে 4 আর 3 এই অনুপাতে নিতে বলছে। 4 আর 3 অনুপাতে নিয়ে নতুন একটা মিশ্রণ ZX তৈরি করছেন। হোয়াট ইজ দ্য রেশিও অফ কম্পোজিশন? এই কম্পোজিশনের মধ্যে রেশিও কত অফ দ্য টু বেসিক এলিমেন্টস ইন অ্যালয় এক্স। তাহলে এর মধ্যে এক্স এর মধ্যে অ্যালয় এক্স, এক্স এর মধ্যে এই মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? তাহলে এখান থেকে 4:3 অনুপাতে নিতে বলছে। তাহলে 4:3 অনুপাতে অর্থ কি? এখান থেকে আমি যদি 4x লিটার নেই, এখান থেকে অবশ্যই আমি 3x লিটার নেব। তাহলে দেখেন, এখান থেকে গতকাল করাইছি এই ম্যাথ, সুন্দরভাবে বুঝাইছি, পরশুদিনও এই ম্যাথ করাইছি, সুন্দরভাবে বুঝাইছি। না করলে তো আমার কিছু করার নাই, করবেন। যদি ব্যাংকার বা বিসিএস ক্যাডার হতে চান তাহলে এই ধরনের ম্যাথ অবশ্যই অবশ্যই আপনি করবেন, করতে আপনাকে হবেই, আপনার করতে আপনার বাধ্য। আপনি আজকে করবেন না, কালকে আপনার করতে হবে, কালকে করবেন না, পরশুদিন আপনার করতে হবে, নইলে ব্যাংক বিসিএস হবে না। আপনি করবেন ঠিকই, একদিন না একদিন দেখবেন ঠিকই আপনি এই ম্যাথ করছেন। তো যেহেতু করতেই হবে, সেহেতু আগে ভাগে করাই ভালো। এখান থেকে 4x যদি নেন, 4x লিটার, তার মানে 4x লিটার, এখানে 5:3 অনুপাতে আছে, মানে 5 ভাগ যদি মিল্ক হয়, 3 ভাগ ওয়াটার, তাহলে টোটাল হচ্ছে আমার 8 ভাগ। তার মানে 8 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে মিল্ক, 3 ভাগ হচ্ছে ওয়াটার। এখানে 1:2, মানে 1 ভাগ আর 2 ভাগ, 1 ভাগ যদি মিল্ক হয়, 2 ভাগ ওয়াটার, মোট হচ্ছে আপনার 3 ভাগ। এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ ওয়াটার, 2 ভাগ আমার কি, 1 ভাগ মিল্ক, 2 ভাগ ওয়াটার। যদি এমনটি হয় তাহলে দেখেন, খেয়াল করে আমরা নতুন একটা মিক্সার তৈরি করব, যেটার নাম হচ্ছে এক্স, এখানে এনে ঢেলে দেব। তাহলে এই যে নতুন এখানে এই 4x আর 3x এখানে ঢেলে দিলাম, তাহলে এই বাকেটের মধ্যে হবে 4x প্লাস 3x লিটার। এই 4x প্লাস 3x এর ভিতর মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? এই বাকেটের মধ্যে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? তাহলে করেন, মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার। এই বাকেটের মধ্যে মিল্ক কত বলেন? এখান থেকে যে 4x আনছেন, 4x এর 8 ভাগের 5 ভাগ হচ্ছে মিল্ক, আর 8 ভাগের 3 ভাগ হচ্ছে ওয়াটার। এখান থেকে 4x এখানে ঢালছেন, এই যে 4x, এই 4x এর মধ্যে 4x এর 8 ভাগের 3 ভাগ মিল, 4x এর 8 ভাগের 5 ভাগ ওয়াটার, 4x এর 8 ভাগের 5 ভাগ মিল্ক, 8 ভাগের 3 ভাগ ওয়াটার। 8 ভাগের 5 ভাগ মিল্ক আর 8 ভাগের 3 ভাগ ওয়াটার। এই 3x এর এখানে ঢালছেন, এই 3x এর মধ্যে, এই 3x এর মধ্যে 3 ভাগের 1 ভাগ মিল্ক, 3 ভাগের 2 ভাগ ওয়াটার। 3x এর 3 ভাগের 1 ভাগ মিল্ক, 3x এর 3 ভাগের 2 ভাগ ওয়াটার। এই ম্যাথ কালকে সুন্দরভাবে বুঝাইছি। তাহলে এই বাকেটের মধ্যে ছোট একটা বাচ্চা চেঁচামেচি করতেছে, মনে হচ্ছিল ছেলেটা নাকি। তাহলে এই বাকেটের মধ্যে আমার আছে 4x এবং 3x লিটার মিল্ক এবং ওয়াটারের মিশ্রণ, যার মধ্যে মিল্ক হচ্ছে আমার এই যে উপরের দুইটা, আর ওয়াটার হচ্ছে আমার এই নিচের দুইটা, মানে মিল্ক উপরে, নিচে ওয়াটার। মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও হবে কি বলছে? ইন দ্য রেশিও 4:2। হোয়াট ইজ দ্য রেশিও? তাহলে রেশিও কত? এইটাই হচ্ছে আমার রেশিও, উপরে মিল্ক, নিচে ওয়াটার। করেন, 8 আর 3 এর লসাগু কত? দেখেন, এখানে উপরে এক্স আছে, উপরে এক্স আছে, এখানে নিচে এক্স আছে, নিচে এক্স আছে, এক্স দুইটা কমন যায়, নিচে এক্স দুইটা কমন যায়, এক্স এক্স কাটা যায়। 8 আর 3 এর লসাগু কত? 24। এটাকে 24 দিয়ে গুণ করলে 3 8 24, 3 5 15, 4 5 20। এটাকে 24 দিয়ে গুণ করলে 3 8 24, 3 8 24। এটাকে 24 দিয়ে গুণ করলে 3 8 24, 3 3 9, 3 4 12। এটাকে 24 দিয়ে গুণ করলে 3 8 24, 8 দুগুণে 16, 3 8 16 দুগুণে 3 16, 48 সমান সমান। এটাকে 24 দিয়ে গুণ করলে 3 8 24, 3 5 15, 4 15 60। 60 এর 24 হচ্ছে 84, 48 আর 24 হচ্ছে 8 দিয়ে 24 কাটলে 3 8 24, 3 3 9, 4 9 36। ভুল করছি, 28 8 6 14, মানে 84। 84/84 মানে 1/1 সমান সমান 1:1। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।
মলয় বলছে কাল থেকে সিরিয়াস হবে, নোট দিবে। দেবব্রত সরকার আসছে অনেক দেরি করে, মশিউর ভাই আছে, মাহমুদ ভাই আছে, অন্তর আছে, সুকান্ত সরকার আছে। যাক, মানে ক্লাসে যারা পুরানো স্টুডেন্ট ছিল আমার রেগুলার, তারাই এখন আস্তে আস্তে রেগুলার হচ্ছে। হন আপনার আস্তে আস্তে রেগুলার হন, আপনাদেরই আমার দরকার। কারণ আমি রিটেন ম্যাথ খুব ভালো জানি, আমি চাই রিটেন ম্যাথ আমি আপনাদেরকে শেখায় রেখে যাই। আর এই ধরনের ম্যাথের এক্সপ্লানেশন আমি এখনো কোথাও দেখি নাই। দেখছি কিনা হয়তো একটু ভালো থাকতে পারে, কিন্তু আমার কাছে ভালো মনে হয় না। আমার কাছে আমারটা বেস্ট মনে হয়, কেন মনে হয় আমি নিজে জানি না। তো আপনারা যারা আছেন আমার কাছ থেকে শিখেন, যারা পুরানো আছেন আর যারা নতুন আছে এরা আস্তে আস্তে হয়তো আমার ক্লাস বুঝবে, আসবে। আর অনেকে আছে প্রিলিমিনারি ম্যাথে ভর্তি হয়েছিল, এখন রিটেন ম্যাথ পেয়ে অনেকে লিভ করছে। আস্তে আস্তে কেউ কেউ লিভ করবে, কেউ কেউ করবে। যারা লিভ করছে এরা আবার পরবর্তীতে দীর্ঘদিন পরে এসে আবার ভর্তি হবে। হয়তো যারা পুরানো বের হয়ে যাবে, আসবে, তাদের কাছ থেকে আমি কোনো পেমেন্ট নিব না। অনেকেই দেখছি যে হয়তো 2 বছর আগে আমার একটা কোর্সে ছিল, এখন এসে আমার কোর্সে নক দিচ্ছে আবার করবে। আমি পেমেন্ট নিচ্ছি না এদের কাছ থেকে, আসুক সবাই। অর্থাৎ এখন আমার ক্লাসে যে প্রিলিমিনারিতে ভর্তি হয়েছে, মনে করেন 600 টাকা দিছে 6 মাস আগে, এখন সে প্রিলিমিনারিতে ভর্তি হয়ে দেখছে রিটেন ম্যাথ সে বুঝতেছে না, সে আমার ক্লাস এখন পড়তেছে না। সে দীর্ঘদিন অন্য জায়গায় প্রিলিমিনারি ম্যাথ করছে, প্রিলিমিনারি 6 মাস 1 বছর করে, 1 বছর পরে ঘুরে এখন এসে সে রিটেন ম্যাথ বুঝতেছে, এখন আমার রিটেন ম্যাথের কোর্সে ভর্তি হতে চাচ্ছে, বলতেছে টাকা দিবে। যেহেতু সে আগে প্রিলিমিনারি কোর্সে ভর্তি হয়েছিল, আমি তাকে প্রিলিমিনারি কোর্স দেই নাই, এখন তাকে আমি রিটেন ম্যাথে ফ্রি করে দিচ্ছি। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি। আপনারা যদি আমার সাথে থাকেন আমি আপনাদের সাথে থাকবো, আর যদি আপনারা আমার সাথে না থাকেন আমি আপনাদের সাথে থাকবো না, আমি হয়তো অন্য কোথাও চলে যাবো। আমাকে অনেকগুলো প্ল্যাটফর্মে ডাকতেছে যে আমাদের এখানে আসেন, আমাদের এখানে আসেন, কিন্তু আমি যাই নাই যে আমি একটু স্বাধীনভাবে ক্লাস টাস নিই, যে বাচ্চা আছে, ফ্যামিলি আছে। তো ধন্যবাদ মশিউর ভাই, মলয় ভাই। আগে জব, পরে সব। টুডে ফর উইনার্স। আপনারা আজকে যারা ট্রাই করতেছেন তারাই জয়ী হবেন। তারপর আছে পলাশ চন্দ্র প্রামাণিক, মাহমুদ ভাই ছিল, সুকান্ত ছিল, তারপর অন্তর সাহা ছিল। সবাইকে শুভরাত্রি, ভালো থাকেন। আর সবার কাছ থেকে আমি আবার নতুন করে ক্লাস নোট প্রত্যাশা করতেছি। সবাই ক্লাস নোট দেওয়া শুরু করেন। আপনাদের সাথে কথা হবে ক্লাস নোটের কমেন্ট বক্সে। আর আপনারা যখন বেশি বেশি ক্লাস নোট দিবেন, আপনাদের দেখা দেখি নতুনরা আছে ক্লাস নোট দিবে, যারা নিয়মিত ক্লাস নোট দিবে, আমার ক্লাসগুলো মূলত পরবর্তীতে তাদের জন্য ফ্রি থাকবে। ভাবতে পারেন পেমেন্ট কেন নেই, আসলে পেমেন্ট ছাড়া সম্ভব না। কতটা বিনামূল্যে করানো যায়। এই যে যে ইনস্ট্রুমেন্ট আছে জানেনই তো, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের ওই শুধুমাত্র মূলা ফুলকপি এইগুলোরই দাম কম বাজারে। চাল কিনলাম আজকেও 84 টাকা করে। বাজারের প্রত্যেকটা জিনিসের, বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যের, দেশে এলসি নাই, বাইরে কান্ট্রি থেকে আনতে পারতেছে না, সবই আসতেছে চোরাই পথে, এবং প্রচুর দাম ইলেকট্রনিক পণ্যের। ভালো থাকেন সবাই, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি। ধন্যবাদ ভাই, মশিউর ভাই, ভালো থাকেন। আগামীকাল আবার খাতা কলম নিয়ে আমার সাথে একই সময় টেবিলে বসেন। আগামীকাল ক্লাস হবে মিশ্রণের উপর, 3 নাম্বার ক্লাস, সরি 5 নাম্বার ক্লাস।